এত বিপুল পরিমাণ মুসলমান, 3 লক্ষের চাইতে বেশি মসজিদ, এত 92 ভাগের চাইতে বেশি মুসলমান, কিন্তু তারপরেও এত বেশি পরিমাণ মুসলমানের দেশে ইসলামের জন্য যে পরিমাণ আন্তরিকতা, আগ্রহ, আমার দেশের প্রজন্ম তার চাইতে বেশি বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা তার চাইতে বেশি। তাইলে এত আজান কোথায় যায়, এত ওয়াজ কোথায় যায়, এত চিৎকার কোথায় যায়? বলো। আজকের অনলাইনের খবর, আজকের পত্রিকার এবং চ্যানেলের খবর হইল ব্রাজিল আপনার যেই জার্সি লাগাইছে এই বছর, নতুন কালারের জার্সি, সারা পৃথিবীর থেকে সমালোচনা করতেছে। এই জার্সির ভিতরে অদৃশ্যভাবে শয়তানের প্রতিকৃতি, মুখোশ লাগানো আছে। কোটি কোটি সন্তানের গায়ে, ইমানদার সন্তানের গায়ে উঠায় দিছে জার্সি। সে হয়তো জানেও না এই জার্সির ভিতরে তার ইমানের বরবাদি আছে, জানেও না। আপনি দেখেন আজকে ব্রাজিলের জার্সির কালার বদলে গেছে। এবছর হলুদ ছিল, এখন নতুন কালার। একটি খেলাকে কেন্দ্র করে আপনারা খবর নেন, যুবক ভাই তোমরা খবর নাও, একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে কি পরিমাণ মদের আড্ডা হবে, একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে কত লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার জুয়াবাজি হবে, অনলাইনে আর অফলাইনে জুয়া খেলবে। একটি ফুটবল খেলার ভেন্যু যেখানে, সেই মাঠগুলো যেখানে খেলা হবে, ওর আশপাশের হোটেলগুলোতে কি পরিমাণ নারী তাদের দেহ বিক্রি করবে, পতিতাবৃত্তি করবে, তুমি খবর লাগাও, তুমি হিসাব লাগাও। নাচবে কি পরিমাণ, গাইবে কি পরিমাণ, জিনা হবে কি পরিমাণ, মদের বোতল উড়বে কি পরিমাণ, জুয়া খেলা হবে কি পরিমাণ। বলো না আব্বা, মুসলমানের সন্তান বলো আব্বা, কি কারণ? 3 দেশে মিলে 3টা উদ্বোধনী অনুষ্ঠান হবে, 3টার মধ্যেই অর্ধ উলঙ্গ নারী নাচবে, উত্তাল নাচ হবে। তো ফুটবলের খেলার সাথে নাচের কি সম্পর্ক? কথা বলেন না। ফুটবল খেলার সাথে মদের বোতলের কি সম্পর্ক? ফুটবল খেলার সাথে নারীর অস্থিরতার, জিনার, ব্যভিচারের কি সম্পর্ক? তদুপরি সারা পৃথিবীর একজন বিবেকবান মানুষ বলুক, এই আন্তর্জাতিক এই ফুটবল খেলার দ্বারা ইসলাম আমনে রাখেন, কোরআন সুন্নাহ রাখেন, এমনিতে স্বাভাবিক বিবেচনায় মানবতার কি কল্যাণ, মানুষের কি কল্যাণ, এটা বলেন। এটার মধ্যে কি কল্যাণ? এর দ্বারা কি পৃথিবীতে যুদ্ধ বন্ধ হবে? এর দ্বারা কি পৃথিবীতে শান্তি আসবে? এর দ্বারা পৃথিবীতে মানবতার, হিউম্যানিটির, মানবতার কোনো কল্যাণ আসবে কিছু? তো কি সেটা কি? সেটা কি? আমার ভাই বলো, বাইরে অনেক ছেলে আসো, তোমাদেরকে বলি ভাই, মুসলমানের সন্তান তোমরা বলো, ব্রাজিল এবং আর্জেন্টিনার সাথে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নাই, ইসলামের কোনো সম্পর্ক নাই, কোরআনের কোনো সম্পর্ক নাই। আচ্ছা রাখো এটা, আমার বাংলাদেশের, আমার মাতৃভূমির আর্থিক উন্নতি অথবা সামাজিক উন্নতি অথবা নৈতিক উন্নতি, আমদানি রফতানির কোনো বৃদ্ধি ব্রাজিল আর্জেন্টিনার সাথে কি? তো কি সেটা? এর দ্বারা আমাদের রাষ্ট্রের উন্নতি কি? কিছুই নাই। খেলা শুধুই স্রেফ খেলা। 2-1 জন উত্তর দিছে আমাদের কাছেও, হুজুর এটা অন্য কিছু মনে নিবেন না, এটা জাস্ট খেলা। জাস্ট খেলা মানে জাস্ট খেলা? তো আমিও তো কই জাস্ট খেলা, আমি তো জাস্ট খেলাই তো বলতেছি। জাস্ট খেলার মধ্যে উদ্দেশ্য কি? মুসলমান তো বেহুদা কাজ করে না, ইমানদার তো বেহুদা কাজ করতে পারে না। তোমরা যুবক, তোমরা নওজোয়ান, তোমরা যদি বেহুদা কাজ করো তো ইসলামের জন্য, দ্বীনের জন্য, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, এই সব কাজ তাহলে বুড়ারা করবে, আর তোমরা শুধু তামসা করবা আর খেলাধুলার নর্তকী দেখবা, মোবাইলে অশ্লীল ছবি দেখবা। এটাই তো ইনসাফ নাকি? এই জন্য কোন জাতির যুবক এই জাতির সবচেয়ে বড় নিয়ামত। যুব সমাজের মেজাজ পাল্টে গেলে, গুনার দিকে চলে গেলে ওই জাতির অধঃপতন খুব দ্রুত, ওই জাতির অধঃপতন খুব দ্রুত। এই জন্য আমরা করি আমার সাধ্যটুকু দিয়ে
মুসলিম কিশোর নওজওয়ানদেরকে বলতে, দিবারাত্রি বলি, যখনই সুযোগ পাই বলি যে আমাদের এই ছেলেদেরকে ফেরানো দরকার। আমাদের অসংখ্য ছেলেদের চেহারা দেখলে বোঝা যায় না এদের মাকে বাবাকে, এদের বংশ কি, এদের দেশ কোথায়, এদের আল্লাহর সাথে সম্পর্ক কোথায়, রসুলের সাথে সম্পর্ক কোথায়। 365 দিনে খোদার এক বছরে মুসলিম সন্তান একদিনও ফজরের নামাজ পড়ে না। ওর বাবা মা বাইচা আছে কেমনে, ও বাইচা আছে কেমনে? এ কেমন কথা বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইজা ফাকাদনাল ইনসানা ফি সালাতিস সুবহি আসানা বিহি যান। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজির সাহাবী, যে নবীজির জামানায় আমরা কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখলে খোদার কসম তিনি বলেন আমরা তাকে দুইটা জিনিস ভাবতাম, হয়তো অসুস্থ রোগাক্রান্ত, নয়তো মুনাফিক। হয় শরীরের কোনো সমস্যা, নয়তো ইমানের সমস্যা। নয়তো কিসের সমস্যা? ইমানের সমস্যা, মুনাফিক। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জামানায় নবীজি প্রায় ফজরের নামাজের পরে তিনি যাকেই সন্দেহ করতেন ফজরের জামাতে খুঁজতেন। ফজরের জামাতে না পেলে নবীজি বলতেন নিশ্চয়ই এশা এবং ফজরের নামাজ মুনাফিকদের জন্য আদায় করা কঠিন। এই কথাটা বলতেন। বিশুদ্ধ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা ফজরের মুসল্লি বাড়ান। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদ কমিটি, মসজিদ মহল্লার নওজোয়ান যুবক ভাই সবাই মিলে ঘরে ঘরে বন্ধুদের সাথে সম্পর্ক করো, ফজরের মুসল্লি বাড়াও। ফজরের মুসল্লি বাড়বে যেদিন জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান হবে ইনশাআল্লাহ। এটা আসমানি ভবিষ্যৎবাণী আছে, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আছে। সেদিন দাজ্জালের বিরুদ্ধে ইমানদার মাহদী এবং ঈসার চূড়ান্ত বিজয় হবে। আল্লাহর পুরা জমিনে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আরেকটা জিনিস মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তা তো হবেই। আপনি যদি বলেন অতি আবেগ, অতি উৎসাহ, আপনি যদি বলেন ভাবতে পারে, আপনি যদি বলেন মাইক পাইয়া চিল্লাইছে আর কি, না, আপনি আমাকে ব্যর্থ মনে করতে পারেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মিথ্যা হবে না বেটা, ইনশাআল্লাহ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফজরের মুসল্লি মাহদীকে খুঁজে পাবে, ফজরের মুসল্লি ঈসাকে খুঁজে পাবে, ফজরের মুসল্লি মাহদী এবং ঈসাকে সাথে নিয়ে দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা আমাদের জিন্দেগির সংশোধন দরকার। সারা পৃথিবীর আমরা মুসলমান, এখানে যারা আমরা আছি ভাইয়া, আমাদের প্রত্যেকের আমাদের জীবন আমরা সুন্দর করা দরকার। 3টা জিনিস আমাদের জীবন। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার তাকওয়া, 3 নাম্বার ইস্তিগফার ও তাওবা। 1 নাম্বার আখিরাতের সফলতার জন্য প্রথমত ঈমান জরুরি, দ্বিতীয়ত তাকওয়া মানে গুনাহ থেকে মুক্ত থাকা, ইবাদতে লেগে থাকা। গুনাহ আমি করব না, আমল আমি ছাড়ব না, এর নাম কি? তাকওয়া। এবার 3 নাম্বার হলো ইস্তিগফার এবং তাওবা। মানে কি? মানে এই মাঝখানের যে কথাটা আমি বলছি, গুনাহ আমি করব না, আমল আমি ছাড়ব না, এটা তো আমি বললাম, এটার উপরে তো আমি মজবুত আছি, আমি তো অব্যাহত চেষ্টা করছি, কিন্তু এটাই বাস্তব যে শত সতর্কতা, শত চেষ্টা, শত সচেতনতার পরেও আমার দ্বারা গুনাহ হবে, আমার আমল ছুটবে। আল্লাহ বলছে কোনো অসুবিধা নাই, যখনই গুনাহ হবে ইস্তিগফার করো, গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাও। যখনই গুনাহ হবে আবার তওবা করো, ইবাদত নতুন করে শুরু করে আমার কাছে ফিরে আসো। কয় জিনিস? ঈমান বলেন, তাকওয়া, ইস্তিগফার ও তাওবা। এই 3 জিনিস আমাদের জীবন, আখিরাতের জিন্দেগি। এই 3 জিনিস, ঈমান লাগবে, তাকওয়া লাগবে। যখনই তাকওয়া ছুটবে ইস্তিগফার ও তাওবা দিয়ে ঠিক করে নিবে।
কোনো ব্যক্তি মনে করেন যদি বলে যে উনি আজকে 40 বছর যাবত এত বড় আল্লাহর ওলি যে উনি সবসময় ওযু অবস্থায় থাকে, এমন আল্লাহর নেক বান্দাদের নাম পৃথিবীতে আছে না? হ্যাঁ, তাহলে বোঝা গেল উনি কোনোদিন পেশাব করে না। না না, উনি কোনোদিন বাথরুমে যায় না। কেউ লেগে যাইব? উনি না 40 বছর সর্বদা ওযুর উপরে আছে। তো তুমি পেশাব করলে ওযু তো থাকলো না, ওযু অবস্থা। বুঝাই গেল, এর অর্থ বলে এটাই বুঝাইতে চাচ্ছে, যখনই উনার ওযু ছুটে যায় উনি সাথে সাথে কি করে ফেলে? ওযু করে ফেলে। এমন লোকের মাঝখানের এই 2 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট ওযুবিহীন না থাকাকে ওযুবিহীন না থাকা হিসাবে গণ্য হয় না, মাঝের গ্যাপটাকেও ওযুওয়ালাই বলা হয়। তো ঠিক তেমনি ভাবে আমি তো বন্দিগি করেই যাব, আমি গুনাহ ছাড়তেই থাকবো, কিন্তু আমার জিন্দেগির সিদ্ধান্ত যখনই গুনাহ হবে তখনই আমি আবার ঘুরে দাঁড়াবো। যখনই গুনাহ হবে আমি ছেড়ে দিয়ে মাফ চেয়ে নতুন করে আবার ইবাদত শুরু করে দেব। তো আসমানওয়ালা বলবে, ফেরেশতা আমারে বান্দা পুরা মৃত্যু পর্যন্ত গুনাহবিহীনই ছিল, ইবাদতওয়ালাই ছিল। ফেরেশতা যদি বলে মাঝে মাঝে যে গুনাহ করছে, আল্লাহ বলবে না, মাঝে মাঝে গুনাহ করছে এদুর দেখছো, ইস্তেগফার করছে যে দেখো নাই, তওবা করছে যে দেখো নাই, ও চোখের পানি দেখো নাই, ও কানছে যে দেখো নাই। আল্লাহ আমাকে কবুল করেন। অতএব আব্বা, এটা জরুরি, ইস্তেগফার ও তাওবা আমাদের জিন্দেগির জন্য। গুনাহ আমাদের হবে, কিন্তু গুনাহ আমার সিদ্ধান্ত থাকতে হবে, আমি ডিটারমাইন। মায়ের সিদ্ধান্ত, এই বাচ্চা এটাকে হাঁটা শিখাইতে হবে। এই জন্য বাচ্চা এটা 10 কদম হাঁটা পড়ে গেছে, মা আবার ঘুরে দাঁড় করাইছে, সে আবার দাঁড়াইছে। এবার 20 কদম হাইটা পড়ে গেছে, আবার ঘুরে দাঁড়াইছে। এবার 30 কদম হাইটা পড়ে গেছে, আবার ঘুরে দাঁড়াইছে। এবার 40 কদম হাইটা পড়ে গেছে, আবার ঘুরে দাঁড়াইছে। এভাবে এটাই সহজ হিসাব যে হাঁটার গতি, হাঁটার পরিমাণ বাড়ে, পড়ে যাওয়ার পরিমাণ কমে। একটা পর্যায়ে হইতে পারে এবার 100 বার 100 কদম হাইটা এইবার পড়ছে, এইবার উঠে দাঁড়াইয়া এবার যখন হাঁটে 200 কদম হয়ে গেছে, 400 কদম হয়ে গেছে, সন্তান এইবার আর পড়ে না, এইবার ফুলা দৌড়ায়। এবার শুধু আর হাঁটে না, এবার কি করে? দৌড়ায়। তো আল্লাহর বান্দা গুনাহ হয়ে গেছে, তওবা করে, গুনাহ হয়ে গেছে, আবার তওবা করে, আবার তওবা করে, আবার তওবা করে। আল্লাহ তাআলা একটা পর্যায়ে বান্দাকে বলে, আল্লাহ বান্দাকে বলে, বান্দা যা, এবার আমি তোকে ধরে রাখবো, গুনাহই আর হবে না, ইবাদতই আর ছুটবে না। ফাকুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি। আমি তার হাত হয়ে যাব, কান হয়ে যাব, চোখ হয়ে যাব, পা হয়ে যাব। আমি তাকে ভালোই বাসবো, আমি ভালোবাসলে গুনাহ হতেই যাব। সুবহান, শেষ কথা। অতএব আজকে এতটুকু কথা। 1 নাম্বার কথা হলো ইসলাহ জরুরি, আমাদের জীবনের সংশোধন কি জরুরি। কার কার জরুরি? সবার। কার কার জরুরি বলেন? সবার সবার, আমারও আপনাদের, বড় হুজুরেরও, মাজারি হুজুরেরও, ছোট হুজুরেরও, ইমাম সাহেবেরও, মুয়াজ্জিন সাহেবেরও, খাদেম সাহেবের, সবার ইসলাহ জরুরি, একবারে সবার জরুরি। আর ইসলাহের জন্য একাকী নিজে নিজে যে হুজুর আমি ভালো হয়ে চলবো না, আপনি পারতেন না, এটা সিস্টেম নাই। যেটা সিস্টেমে নাই এটা আপনি পারতেন না। নিজে নিজে ভালো হইয়া চলা যায় না। নিজে নিজে একলা চললে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে শয়তান তাকে ধরে ফেলে। নবীজি বলছে বিচ্ছিন্ন বকরিকে বাঘে কি করে ফেলে? ধরে ফেলে। একলা চললে হবে না, কাজে কারো তত্ত্বাবধানে চলতে হবে, কোন আল্লাহওয়ালার তত্ত্বাবধানে চলতে হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, হ্যাঁ, আমার এই জীবনে আমি আজকে হিসাব করছি 35 বছর আমি ওনার সাথে আমার জিন্দিগির সম্পৃক্ততা। 35 বছর একদিন। আমায় জীবনে অসংখ্যবার এমন এমন বুদ্ধি নিয়ে ওনার কাছে বলছি, হ্যাঁ হুজুরে আমার শত শত বুদ্ধি শায়েখে থামাই দিছে, প্রথম একটা মিনিটের মধ্যে উড়াই ফেলাই দিছে, এরকম বহু বুদ্ধি। তা আমার একজন বলছে, মানে আমি নিজেও বুঝি যে শুধু আমি যদি আমার বুদ্ধিতে দিনই কাজ করতে, একটা ফ্যাঁস ফুস লাগিয়া গেল, অনেক কিছুই কি বেড়াতারা লাগিয়া কিচ্ছুই হলো না।
কিন্তু ওই যে ওনারে মানি, যখনই চাইছি বহু কিছু, কোনোটা অনুমতি দিছে, কোনোটা কি থামায় দিছে। আলহামদুলিল্লাহ, এতে জিন্দেগি সুন্দর হয়েছে, এতে জীবন ভালো চলছে। আল্লাহর দয়ায়, আল্লাহর ফজল। আল্লাহ সমস্ত উলামায়ে কেরাম, বিশেষ করে উঠতি উলামায়ে কেরাম, আপনারা আল্লাহওয়ালা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে নিজের দ্বীনি কাজের ফিকির করে। ফেসবুক দিয়া হবে না, ইউটিউব দিয়া হবে না আব্বা, এগুলা থাকবে না। আমার বয়স 45 বছর, আমি এই ব্রাহ্মণবাড়িয়ার ছাত্র, আমি দারুল আরকামের ছাত্র। সর্বপ্রথম যেই ছাত্রদেরকে দিয়ে দারুল আরকাম মাদ্রাসা শুরু হয়েছে, আমি সেই বেইসের ছাত্র। আমি 1993 বেইসের ছাত্র। আমাদেরকে দিয়েই দারুল আরকাম মাদ্রাসা শুরু হয়েছে। আমার শায়েখ, আমার উস্তাদ আল্লামা শায়েখ সাজিদুর রহমান দামাত বারাকাতুহুল আলিয়া হযরত আমগরি দিয়ে আমরাই প্রথম ছাত্র এই মাদ্রাসা। হ্যাঁ, তাহলে আমি তো এটা চিনি, এই ব্রাহ্মণবাড়িয়া, আলহামদুলিল্লাহ। এই জন্য এটা আপনাদের কাছে আমানতের সাথে, ইনসাফের সাথে বলতেছি, আমরা প্রত্যেকেই আল্লাহওয়ালার তত্ত্বাবধানে থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় নাম্বার, এই আয়াতগুলো সামনে রেখে তর্জমা বলে দিচ্ছি এক্ষুনি। বাকি আমার মূল বক্তব্য এই আয়াত, সূরা হুদের 5টা আয়াত আমি পড়ছি একটা কথাই বলার জন্য, যে আমাদের জীবনের মোট 3টা অংশ। কয়টা অংশ? 1, ঈমান। বলেন কি? ঈমান যেন ঠিক থাকে, কুফর যেন না হয়, শিরিক যেন না হয়। কি করলে কুফর হয়, কি করলে শিরিক হয়, এটা আপনি 2 2 কত 6, 4 4 কত 12, এইটা যেমন স্পষ্ট আপনার কাছে, খোদার কসম, কুফর কি করলে হয়, শিরিক কি করলে হয়, এটা এমন স্পষ্ট হওয়া উচিত। এখন যে দুপুর, এটা আপনাদের কাছে ক্লিয়ার তো? কি এখন এটা যেমন স্পষ্ট, এরকম স্পষ্ট হওয়া উচিত। এখন যে রাত্র 12টা বাজে, এটা স্পষ্ট তো? কয়টা? এটা যেমন স্পষ্ট, আপনার ঈমান এমন স্পষ্ট হওয়া উচিত। আপনি জানা উচিত কি করলে কুফর হয়, কি করলে শিরিক হয়। এটা বাড়ির কাজ দিলাম, আপনি জানেন, কথা বুঝেন নাই? আপনি জেনে নিবেন, উলামায়ে কেরামের কাছ থেকে শুনে নিবেন, আপনি পড়ে নিবেন, আপনি উলামায়ে কেরামের কাছ থেকে নিবেন। ঈমানের মধ্যে যেন কুফরি না হয়, ঈমানের মধ্যে যেন শিরিক না হয়। 2 নাম্বার হলো তাকওয়া। 2 নাম্বার কি বলেন না? তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। তাকওয়া মানে তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, গুনাহগুলো ছেড়ে দেওয়া, আদেশগুলো পালন করা। গুনাহ আমি করব না, আদেশ আমি ছাড়ব না। বলেন কি? ছাড়ব। এটা আমার শায়েখ শিখা, আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর এমনি সহজে বলে, এই জন্য আমরা বললাম গুনাহ আমি করব না, আদেশ আমি কি ছাড়ব। কিন্তু 3 নাম্বার হলো ইস্তিগফার ও তাওবা। বলেন 3 নাম্বার কি? মানে ওই যে মাঝখানের ব্যাপারটা নিয়ে আপনি প্রশ্ন করবেন, হুজুর সতর্ক থাকা সত্ত্বেও আমরা দুর্বল মানুষ, গুনাহ তো একটু একটু হবেই, আমল তো ছুটবেই। তো নবীজিও এটাই বলছে, লাউলাম তুযনিবুন লা যাহাবাল্লাহু বিকুম ওয়া লা জাআ বিকাউমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ ফায়াগফিরুল্লাহু লাহুম। নবীজি বলছেন, যদি তোমাদের গুনাহই না হইতো, তাহলে আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিতেন, নতুন মানুষ তৈরি করতেন, এমন যাদের গুনাহ হবে তো তারা ইস্তিগফার করবে আর আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ তো বলছে, আমি রেডি আছি বান্দা, আমি তো আছি বান্দা, আমি আছি তো, আমি তোমার সাথেই আছি। তুমি যখন মন চায় যে পরিমাণ গুনাহ হোক, তুমি আইসো, আমি মাফ করে দেব। রাতে আসবা? আচ্ছা, আমি রাতেই আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, গুনাহ নিয়ে যদি রাতে আসো, মাগফিরাত নিয়ে আমি রাতেই আসবো। সুবহানাল্লাহ। ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারা, আমার বান্দা যদি গুনাহ নিয়ে দিনের আলোতে আসো, আমি মাগফিরাত নিয়ে দিনের আলোতেই আসবো। তুমি আসবে যখন, আমিও আসবো তখন। ইন্নাকা ইন আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ বলে, বনি আদম,
জমিনের বালুকণা সমপরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, আর যদি আমার কাছে মাফ চাও, আমার থেকে শিরিক থেকে যদি মুক্ত থাকো, সমপরিমাণ মাগফিরাত দিয়ে আমি তোমার কাছে আসব। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। নবীজি বলেন আল্লাহ তাআলা রাত গভীরে তার কুদরতি হাত বাড়ায়া দেয়, আয় বান্দা, সারা দিন যা গুনাহ করেছো এখন মাফ চাও, মাফ করে দেব, মাফ করে দেব। দিনের আলোতে আল্লাহ হাত বাড়িয়ে রাখে, কুদরতি হাত, বান্দা সারা রাত যারা গুনাহ করেছো আও আমার কাছে, গুনাহ ছেড়ে দাও, তওবা করো, আমি মাফ করে দেব। তাহলে 3 নাম্বার হলো ইস্তেগফার ও তওবা। বলেন না এটাই শেষ কথা, ইস্তেগফার ও কি তওবা, ইস্তেগফার ও তওবা। এখন ইস্তেগফার তওবা কাকে বলে? একদম সহজ কথা, এটা স্পষ্ট বুঝতে হবে। ইস্তেগফার ও তওবা মানে হলো, ইস্তেগফার মানে হলো গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া। বলেন বলেন আবার বলেন, এটারে কি বলে? ইস্তেগফার। ইস্তেগফার গুনাহ ছেড়ে দিয়ে কি চাওয়া? মাফ চাওয়া। তওবা মানে কি? তওবা মানে হলো পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। পুনরায় ইবাদত শুরু করে কি করা? বলেন না আল্লাহ বলেন তওবা মানে কি? পুনরায় ইবাদত শুরু করে আল্লাহর কাছে ফিরে আসা। তাহলে এই দুইটা যদি পূর্ণ হয় তাইলে সেইটারে বলে সার্থক, যথার্থ তওবা, যথার্থ ইস্তেগফার। ইস্তেগফারে হাকিকি এটা, তাওবাতুন নাসুহা এটা। অর্থাৎ ইস্তেগফার মানে গুনাহ ছেড়ে দিয়ে মাফ চাওয়া, আর তাওবা মানে ইবাদত শুরু করে কি চাওয়া? আল্লাহর কাছে ফিরে আসা। ফিরে আসা প্রথমত গুনাহ ছেড়ে দিতে হবে, দ্বিতীয়ত আপনি পুনরায় ইবাদত শুরু করে দিতে হবে। ওয়া ইন্নী লাগাফফারুন লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, কোরআন শরীফের আয়াত। আমি তার জন্য গাফফার, যে তওবা করলো, আমার কথা মেনে নিল, ও আমিলা সালিহা, বন্দেগী শুরু করলো, শুরু করলো। এই জন্যই আমার কাছে কিতাব আছে আল জাদ্দু ফিস সুলুক ইলা মালিকিল মুলুক। এই কিতাবে স্পষ্ট আছে, আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের কওল আছে, ওনারা বলছেন আল ইস্তিগফারু বিলা ইকলাইন আনিজ যুনুব তাওবাতুল কাদ্দাবিন। গুনাহকে সমূলে ছেড়ে না দিয়ে শুধু শুধু ইস্তেগফার করা, শুধু শুধু তওবার ভান ধরা, এটা তাওবাতুল কাদ্দাবিন, মিথ্যাবাদীর তওবা। মিথ্যুক, মিথ্যুক বেটা, মিথ্যুক, মিথ্যুক। এ বেটা এই মাত্র টাকা এগুলা রাইখে আসছে আপনার, কইতেছে ওই লোকেরে আপনারে আমরা 5টা মিনিট সালামটা ফিরাইয়ে আমি আইতে আছি। এরপর ইমাম সাহেবের সাথে বলে গেল আস্তাগফিরুল্লাহ রাব্বি ওয়া আতুবু ইলাইহি। এখানে তওবা পড়লো, ইস্তেগফার পড়লো, গিয়ে সুদের টাকা গনে। এটা কি আস্তাগফিরুল্লাহ? কিসের? হ্যাঁ, এটা আস্তাগফিরুল্লাহ কথা বলে। এবার এবার পকেটের মধ্যে বিড়ি, পকেটে বিড়ি দেখা যায়, সিগারেটের প্যাকেট। এবার আস্তাগফিরুল্লাহ রাব্বি। ডলিন কিতেন বাটপারি করেন, হ্যাঁ, কার লগে মস্কারি করেন, ফাইজলামি করেন, কি তো কিসের তো বা কি এর আস্তাগফিরুল্লাহ কইতেছে? গুনাহ গুনার জায়গা, মিথ্যা মিথ্যার জায়গায়, চুরি চুরির জায়গায়, ওজন ওজন কম দেওয়ার জায়গায়, সুদ সুদের জায়গায়, কিস্তি কিস্তির জায়গায় উনি একটু পর পর আস্তাগফিরুল্লাহ রাব্বি। ও টেলিভিশনের দিকে তাকাইয়া রইছে, তাকাইয়া তাকাইয়া বলতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কিও দুনিয়াটা কি শুরু হইলো? আপনি যেটি দেখতেছেন এগুলো শুরু হয়েছে, দেখেন না আপনি, আপনি তো চাইয়ে রয়েছেন। কি শুরু হয়েছে আপনি বুঝছেন না? হ্যাঁ কাকা আস্তাগফিরুল্লাহ, এইসা আস্তাগফিরুল্লাহর উপরে আস্তাগফিরুল্লাহ, এমন আস্তাগফিরুল্লাহর উপরে কি, এমন তওবার উপরে তওবা। এটা মজার একটা ঘটনা আছে। হাকিমুল উম্মত না করাচি হজরত কুতবে আলম হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহ, ছোট্ট ঘটনা। হজরত হজ্জে যাইতেছেন, পাকিস্তানের বড় হজরত ছিলেন করাচি হজরত। তো হজ্জের সফরে বিমানের মধ্যে উনি, ওনার সাথে যে হাজি সাহেব, বিমানে দুইজন এক পাশাপাশি সিটে বসছে, উনিও হাজি সাহেব পাকিস্তানের,
তো এই হাজী সাহেব আপনার এহরাম পরা, হজরত এহরাম পরা, যাইতেছে হজ্জে মক্কা শরীফ। তো বিমানের যেই মহিলাগুলো আপনার বিমানবালা, কথা বুঝছেন, এগুলা তো খাদ্য খাবার নাস্তা পানি এগুলো দেয় না, এগুলোর তো সুন্দরী মহিলা আর কাপড় চোপড় কম, কোম্পানি দুর্বলের কারণে ওই দুইজনের একজনের কাপড় দেয়। তো এই কারণে আপনার এই এরা যে ব্যবস্থায় পোশাকে আছে, এই হাজী সাহেব ওই যে উনি হজরতের পাশে বসা বেচারা বেখেয়ালে ওই বেডিগো দিকে ছাইয়া ছাইয়া তাকায়া তাকায়া বলতেছে, হজরত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইয়ে কেসা মঞ্জার। মানে এটা কি দৃশ্য, এই যে মহিলাগুলার এমন অবস্থা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হজরত তখন বলছে, ভাই তেরি আস্তাগফিরুল্লাহ পর আস্তাগফিরুল্লাহ, তোমার আস্তাগফিরুল্লাহর উপরে কি আস্তাগফিরুল্লাহ কেন? আরে পহলে তো নজর হটাও ফের আস্তাগফিরুল্লাহ পড়ো, আগে তো কি সরাও, চোখ সরাও। তুমি যে তাকাইয়াই রইছো বেডির দিকে, তাকাইয়া তাকাইয়া বলতেছো আস্তাগফিরুল্লাহ, ইয়ে কেসা আস্তাগফিরুল্লাহ? এই আস্তাগফিরুল্লাহর উপরে কি? তাহলে আগে তো কি করো, এই অর্থ হলো আগে গুনাহ ছাড়ো, আগে কি ছাড়ো, গুনাহ ছাড়ো, নতুন করে বন্দেগী শুরু করো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই কথাটাই এখানে আমি আপনাদের কাছে পড়েছি, এই 1 মিনিটে তর্জমা শুনেন। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম র, 3টি অক্ষর যার অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। কিতাবুন উহকিমাত আয়াতুহু, আল্লাহ তাআলা বলেন কিতাবুন উহকিমাত আয়াতুহু। এই এক শব্দের অনেক ব্যাখ্যা, বাকি এতটুকু কথা যে আল্লাহ তাআলা বলেন, বন্ধু যেই কোরআন আমি নাজিল করেছি এর সকল বক্তব্য, সকল বিধান, প্রত্যেকটি হুকুম, শরীয়তের প্রত্যেকটা আইন, প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা ফয়সালা উহকিমাত, শতভাগ যুক্তি প্রমাণ, ইনসাফ, পরিবেশ, যুগ চাহিদা, সর্বযুগে সর্বকালে শতভাগ মজবুত, সুদৃঢ়, যৌক্তিক, ইনসাফপূর্ণ। ইনসাফ। এজন্য আমরাও যদি কেউ কোনোদিন পৃথিবীর কোনো নাস্তিক কিংবা কোনো মুরতাদ অথবা কোনো ভদ্রবেশী মুসলমানকেও মনে করেন, আমরাও যদি কেউ বুঝাইতে নাও পারি, তারপরও এটাই সত্য, আল্লাহর কোরআনের বিধান, শরিয়ার আইন ইনসাফপূর্ণ, যৌক্তিক, এটাই সত্য। এবং বুঝাইবার জন্য ইনশাআল্লাহ, হয় আমি পারলাম না, ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, ইনশাআল্লাহ আল্লাহর জমিনে হর জামানায় আল্লাহ তাআলা তার কোরআনের বিধান বুঝাইয়া বলার জন্য উপযুক্ত, লায়েক, মজবুত আলেমে দ্বীন তৈরি করেছেন, করতে থাকবেন। কিতাবুন উহকিমাত আয়াতুহু, মুহকাম, মজবুত, সুদৃঢ়, যুক্তিতে প্রমাণে। সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খাবীর, অতঃপর আল্লাহর পক্ষ থেকেই এই কোরআনের বিস্তারিত বিধান আয়াত পাঠানো হয়েছে। এরপরে আল্লাহ বলেন, হে নবী, আপনি প্রথম এই কথাটা আমার বান্দাদেরকে বলেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, কোনো অবস্থাতে আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত করো না। তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ। ইমানের বিশুদ্ধতা, ইবাদতের বিশুদ্ধতা, আল্লাহর সাথে সম্পর্কের বিশুদ্ধতা ঠিক রাখতে হবে। প্রথম জরুরি আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখা। কার সাথে সম্পর্ক ঠিক রাখা? ইন্নানি লাকুম মিনহু নাযীরুম ওয়া বাশীর, নিশ্চয়ই আমি, নবীকে আল্লাহ বলছে, আপনি বলেন নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জাহান্নামের ভয়ও দেখাচ্ছি, জান্নাতের সুসংবাদও শোনাচ্ছি। সুবহানাল্লাহ। এরপরে এই যে কথাটা বলে শেষ, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি বলে দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা সকলেই যাবতীয় গুনাহ ছেড়ে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো। সুম্মা তুবু ইলাইহি, অতঃপর আমল শুরু করে আল্লাহর নিকট তওবা করো, মানে ফিরে আসো। আল্লাহ বলেন, যদি ইস্তেগফার এবং তওবা ঠিকমতো করতে পারো, আমি আল্লাহ 2টা পুরস্কার দেব। কয়টা? 1, ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, বাকিটুকু হায়াত
দুনিয়ার বাকিটুকু জীবন, যেটুকু তোমার হায়াত, ওইটুকুতে দুনিয়ার সমস্ত প্রয়োজনীয় তোমার উপকরণ আমি সর্বোত্তম পবিত্র হালাল বৈধ যা তা দিয়ে তোমার পূরণ করে দেব। আমি সব দেব দুনিয়াতে। শুধু দেব না, হাসানান, উত্তমটা দেব। হাত উত্তম নারীর চাহিদা তোমার আমি পূরণ করে দেব পবিত্র স্ত্রী দিয়া, নর্তকী দিয়া, মোবাইলের উলঙ্গ নারী দিয়া না, সিনেমার নর্তকী দিয়া না, রাস্তার বেহায়া নারী দিয়া না। আল্লাহ বলেন আমার কাছে থাকো, আমি তোমাকে শতভাগ পবিত্র নারী উপহার দেব, স্ত্রী উপহার দেব। আমার কাছে থাকো তো শুধু টাকা না, আমি তোমাকে হালাল টাকা দেব। হালাল কোন টাকা? হালাল। সব প্রয়োজন পূরণ করবে। আল্লাহ তাআলা বলছে হাসানান, উত্তম, পবিত্র, হালাল, বৈধ, এর মাধ্যমে আল্লাহ দুনিয়ার প্রয়োজন পূরণ করবে। ওয়ায়ুতি কুল্লাদি ফদলিন ফদলা। আর দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলা বলেন তোমার প্রত্যেকটি নেক আমলের বিনিময়ে আমি আল্লাহ আখিরাতে সর্বোত্তম বিনিময় জান্নাত দান করব। ওয়া ইন তাওয়াল্লাও, হে নবী বলেন যদি আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নাও, গুনার মধ্যেই লেগে থাকো, ফা ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য কিয়ামতের ভয়ানক আযাবের ভয় করছি। অতএব আযাবের মুখোমুখি হবে। ইতিপূর্বে এখানে আছে সামনের আয়াতগুলোতে, ইতিপূর্বে বারবার আমার নাফরমান বান্দা আযাবের মুখোমুখি হয়েছে। অতএব তোমরাও আল্লাহর আযাবের মুখোমুখি হবে। ইলাল্লাহি মারজিউকুম, কেন? কারণ ঘুরে ফিরে আজ না হোক কাল, সুখে কিংবা দুঃখে, রাতে কিংবা দিনে, রাজপ্রাসাদ কিংবা কুড়ে ঘরে, যেখানেই থাকো না কেন, ক্ষমতার উচ্চ পর্যায়ে অথবা নিম্নে, একদিন সকলকেই আল্লাহর কাছেই ফিরতে হবে। অহুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান। কাজেই তিনি অনুগতকে পুরস্কার দিতেও সক্ষম, তিনি নাফরমানকে শাস্তি দিতেও। এজন্য আব্বা আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়, হেদায়েত চাইতে হয়, আখিরাত চাইতে হয়, ইবাদতের তৌফিক চাইতে হয়। বাবা মার দায়িত্ব এটা, বাবা মার দায়িত্ব। হুজুর রাত লাগবার যা মন চাইছে সব দিছি, অন নামাজ না পড়লে আমি কি করতাম? না আপনি কি করবেন? আপনি বন খাবেন চা দিয়ে ভিজাইয়া। আমরা হুজুর আমি পোলা বিয়া করবো কইছে, বিয়া করাইছি, বিল্ডিং লাগবে বিল্ডিং করে দিছি, বিদেশ যাব বলছে বিদেশ পাঠাইছি। যখন যেটা বলছে, যখন বলছে হাফ প্যান্ট কিনা দিছি, যখন বলছে ফুল প্যান্ট কিনা দিছি, যেটা বলছে ওইটা দিছি। এখন যদি নামাজ না পড়ে, আল্লাহ না চিনে, আমি কি করতাম? এইলো আমাদের আচরণ। তা আমি এই জন্য বলি না আপনি এখন কি করবেন, আর আপনি এখন বন দিয়া চা দিয়া ভিজাই খাবেন, আপনি যদি তার কাম নাই আমি কি। অথচ একজন পিতার সার্বক্ষণিক দায়িত্ব, অভিভাবকের সার্বক্ষণিক দায়িত্ব নিজের অধীনস্থ স্ত্রী, সন্তান, পরিবারের জন্য আল্লাহর কাছে আখিরাত চাওয়া, হেদায়েত চাওয়া, তৌফিক চাওয়া। তৌফিক, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। তো আল্লাহ তাআলা শিখাইছে। আল্লাহ বলছে আমার প্রিয় বান্দার দোয়া হলো এরকম, যে আমার প্রিয় বান্দা দোয়া করে যে আল্লাহ আমার স্ত্রী সন্তানকে আমার চোখের শীতলতা বানিয়ে দেন, এমন বানিয়ে দেন যাদের দিকে তাকাইলে আমার চোখ ঠান্ডা হয়ে যাবে। আর চোখের শীতলতা নামাজ। দুনিয়াতে কুররাতু আয়ুন কি? নামাজ। নবীজি বলছেন কুররাতু আইনি ফিস সালাহ। তাহলে দুনিয়াতে কারো চোখ ঠান্ডা হয়, ওই স্ত্রী দেখে স্বামীর চোখ ঠান্ডা হবে যে স্ত্রী নামাজি। ওই ছেলে মেয়ে দেখে বাবার চোখ ঠান্ডা হবে, তৃপ্ত হবে ওই বাবার, খোদার কসম, যে সন্তান নামাজি। নামাজি নামাজি বেনামাজির সন্তান 100 কোটি না 1000 কোটি টাকাও যদি উপার্জন করে, আপনিও ব্যর্থ, আপনার সন্তানও ব্যর্থ, আপনার ফ্যামিলিও ব্যর্থ, আপনার জিন্দিগিও ব্যর্থ। আল্লাহকে মানে না, সেজদা করে না, হালাল হারাম মানে না, এমন সন্তান পরিচয়ের মধ্যে কোনো সফলতার কিছু নেই।
কামিয়াবির কিচ্ছু নাই, কামিয়াবির কিচ্ছু নেই। এই জন্য আল্লাহ তাআলার কাছে আখিরাত চাইতে হয়। কারণ আমাদের কারণ কোনো, আমি এটাই বলতেছিলাম যে কথা থেকে চলে গেলাম। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আপনার কাছে হেদায়েত চাই, তাকওয়া চাই, চরিত্রের পবিত্রতা চাই, দুনিয়া বিমুখতা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আজিমুশ শান দোয়া নবীজি। আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। আল্লাহ আমার পুরো জিন্দেগি ঠিক করে দেন, আপনি ইসলাহ করে দেন। আসলিহ, আল্লাহর কাছে নবী ইসলাহ চাইছেন। ইসলাহি মজলিস, ইসলাহ, ইসলাহ জিন্দেগির খুদার কসম হর মাখলুকের ইসলাহ জরুরি। ইসলাহ থেকে বিমুখ কেউ হইতে পারে না। কোন পীর, কোন বুজুর্গ, কোন আউলিয়া, কোন মাশায়েখ, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুহতামিম, সবচেয়ে বড় থেকে বড় ব্যক্তিও খুদ সাইয়্যিদুল আম্বিয়া ইসলাহ থেকে বাহিরে না। তিনি নাকি এটা কেন বললেন, আল্লাহুম্মা আসলিহ লি শা'নি কুল্লা। নবীজি বলছেন, আল্লাহ আপনি আমার পুরো জিন্দেগি ইসলাহ করে দেন। ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, এক পলকের জন্য, চোখের এক পলকের জন্য আপনি আমাকে আমার হাতে ছেড়ে দিয়েন না, আমার হাতে আমারে ছেড়ে দিয়েন না। আমি যদি আমার হাতে নিজেকে তুলে নেই তাহলে আমি আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আপনি আমারে ধরে রাখেন, আপনি আমাকে ধরে রাখেন। এই ইসলাহি মাহফিলের আজকে আপনাদেরকে এটা বলুন, এটা প্রধান বিষয়। জিন্দেগির মূল একটা গুরুত্বপূর্ণ কামিয়াবি, সফলতা, কৃতকার্যতার জন্য, দুনিয়া আখিরাতের সমস্ত ভালাইয়ের জন্য সবচেয়ে বড় জরুরি হলো কেউ একজন যেন ধরে রাখে আমার জীবনে, যেন এমন কেউ মেলে। যত বড় মানুষ, উঠতি নওজোয়ান আলেম যারা আমার চাইতে কম বয়সী, আপনাদের জন্য আমার এটা কথা। মসজিদের ইমাম সাহেব যারা আমার চাইতে কম বয়সী, আপনাদের জন্য এটা কথা। হ্যাঁ, যেটা দেখছেন সামনে ওইটাই আপনি মোবাইলের মধ্যে বুদ্ধি দেওয়া শুরু করে দিছেন। কার থেকে কি বুদ্ধি নিছেন, নিজের জিন্দেগি কি গঠন করছেন, মানুষকে বুঝাই লইতেছেন। বলে ইসলাহ জরুরি, আমারও আপনাদেরও, ইমাম সাহেবেরও, মুসল্লি সাহেবের, পীর সাহেবেরও, সবাই সবাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলমও শিখিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম আদবও শিখিয়েছেন। শিখিয়েছেন কিনা? আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। একই হাদিস। ইলম এবং আদব নবীজিকে দুইটাই শিখাইছে কে? আল্লাহ। এবং দুইটাই আহসান, সর্বোত্তম, সর্বোত্তম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, কাল্লা ইন্নাহা তাযকিরা। অন্ধ মানুষ দেখে মুখ ফিরাই নিলেন, তাকে বলতে দেরি করলেন নবী, কাজটা কিন্তু ঠিক হলো না। এই আচরণ যেন আর না হয়। কাল্লা ইন্নাহা তাযকিরা, এটা কিন্তু উপদেশ দিলাম, এমন যেন না হয়। নবীজিকে বলছে, হাদিসে আছে। এরপরে এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেই নবীজি, ও দূরে দেখলেই আগে কইতেন মারহাবা বিমান আতাবানি আল্লাহু ফি, যার কারণে আল্লাহ আমারে ধরে বইছে, আয়ো মারহাবা, আসো তুমি আগে কথা কও। ওনাকে আগে জিজ্ঞেস করতেন, বলো তোমার কি কথা, তোমার দিকে আল্লাহ তাআলা সরাসরি নজর রাখছে। সুবহানাল্লাহ, অন্ধ সাহাবী। চলেন, এই জন্য আলহামদুলিল্লাহ এখানে অনেক উপযুক্ত মানুষ আছেন, আপনাদের সামনে কথা বলাও আমার জন্য কঠিন, কিন্তু শুধু মুজাকারা উলামায়ে কেরামের সামনে। অর্থ হলো এটাই, ইসলাহ জরুরি, ইসলাহ জরুরি। কোনোভাবে এই দিন দিন বর্তমান নানামুখী ষড়যন্ত্রের মধ্যে এটাও একটা ষড়যন্ত্র যে উম্মতের উঠতি বয়সের নওজোয়ানদেরকে সম্পূর্ণ আত্মকেন্দ্রিক, নিজের পছন্দ, নিজের বুঝ, আত্মকেন্দ্রিকতা,
ধর্মের নামেও অধর্মের নামেও সব কিছুতেই কেমন জানি চেষ্টা এটাই যে তোমার বুঝে তুমি চলো, তোমার বুঝে তুমি চলো। ভালো কাজও করবা তোমার বুদ্ধিতে, মন্দও করবা তোমার বুদ্ধিতে, কারোরতে বুদ্ধি নিবা না, তোমার মাথায় তোমারটা, তোমার মোবাইলে তোমার 50টা দেখবা ছবি, মোবাইলের মধ্যে বিভিন্ন কিছু সার্চ করে দেখবা, দেখে যেটা ভাল লাগে, যেটা ভাল লাগে তোমারটা, যেটা ভাল লাগে। এখানে আবার জিজ্ঞাসা করবে কোনটা নাই, মোবাইলে তো সবই আছে। আমি যে জন্য বলি বড় মোবাইলে এই পরিমাণ ভালো জিনিস আছে, হিসাবে তো এটা একবার বুকে লাগাইবার সাথে সাথেই এই লোকটার সাথে সাথে জুনায়েদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী হয়ে যাওয়ার কথা। কারণ এত লক্ষ ওয়াজ আছে এটার ভিতরে, এত ভালো কথা আছে, কই পরিবর্তন হয় না কেন? পরিবর্তন হয় না কেন? এই জন্য এটা আল্লাহ তাআলার নিজাম বদলায় না। আল্লাহ হার জামানায় কিয়ামত পর্যন্ত মানুষের ইসলাহ, মানুষের সংশোধন, মানুষের জিন্দেগি গঠন, জীবনের সৌন্দর্য, দুনিয়া আখিরাতের সফলতা, কামিয়াবি, কাজের মধ্যে বরকত, এই পৃথিবীতে অমর অক্ষয় কীর্তি রেখে যাওয়া, আখিরাতে সফল হওয়া, সব কিছুর পিছনে একজন উত্তম অভিভাবক, একজন উত্তম নেগ্রান, একজন উত্তম কারো সান্নিধ্য, এটা জরুরি। এটা কি বলেন না? আমার জন্য, আপনার জন্য, সবার জন্য এটা জরুরি, জরুরি, এটা জরুরি, এটা খুব জরুরি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবারই এটা বলছেন, এমন শব্দ ব্যবহার করছেন যে দ্বারা স্পষ্ট যে তাজকিয়া, আত্মশুদ্ধি, অন্তরের পবিত্রতা একাকী হয় না। এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। নিজে নিজে তোমরা কখনোই নিজেকে পবিত্র করতে পারবে না, আবাদান, কখনোই না। ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকেন। তাহলে এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আপনি যাকে চান তাকে যে পবিত্র করেন, কিভাবে করেন? আল্লাহ বলেন আমি নবী পাঠাইছি, উনাকে জিম্মাদারি দিয়ে বলে দিয়েছি, আর তিনি ওয়াইযাক্কিহিম, তিনি তার উম্মত আমার বান্দাদেরকে পবিত্র করে থাকেন। তাহলে বোঝা গেল কেউ পবিত্র হবে, কেউ পবিত্র করবে। এই ধারা, একজন মুজাক্কা, একজন মুজাক্কি, একজন মুরব্বি, একজন মুরব্বা, অর্থাৎ একজন সংশোধন করবে, আরেকজন সংশোধন হবে। একজন তালিম এলেম শিখাবে, আরেকজন এলেম গ্রহণ করবে। এই ছাত্রত্ব, শিষ্যত্ব, কারো না কারো অধীনস্থতা, এটা স্বীকার না করলে এলেমও হবে না, তাজকিয়াও হবে না। এই জন্য যত বুদ্ধিজীবী, যত পণ্ডিত আপনার নিজে নিজে বলতে গেছে, বুঝতে গেছে, নিজে নিজে গবেষণা করতে গেছে, অল্প সময়ের ব্যবধানে মাঠে মারা গেছে, বিতর্কিত হয়েছে, বিতর্কিত হয়েছে, বিতর্কিত হয়েছে। এই জন্য ভারতীয় উপমহাদেশের বিশ্ববিখ্যাত বুজুর্গ সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহর অন্যতম খলিফা ছিলেন। এই উপমহাদেশে গোটা আরবের কাছে সর্বজন স্বীকৃত যে কয়েকজন বেশি গ্রহণযোগ্য আলেম ছিলেন, এর মধ্যে উনি একজন। আলী মিয়া নদভী একজন, সৈয়দ আবুল হাসান আলী নদভী, আর ইনিও একজন, সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি। উনি বলছেন ইসলামের ইতিহাসে 1300 বৎসর, ওই সময় যে সময় উনি কিতাব লিখছেন। কি হইল ভাই, সমস্যা কি? আবার আপনারা ভাইয়া এই ধাক্কা ধাক্কি করে বাকি মানুষগুলোর কষ্ট দিও না ভাই। নওজোয়ান ভাই ওইখানে বসো, নয়তো দোতলায় বসো, আব্বা দোতলায় বসো, কাউরে কষ্ট দিও না, শুধু শুধু এই ঝামেলা করো না। দোতলায় যাও আব্বা, দোতলায় যাও। আচ্ছা, তা তিনি বলছেন 1300 বৎসরের ইতিহাসে সৈয়দ সুলাইমান নদভী বলছে 1300 বৎসরের ইসলামের ইতিহাসে, মানে ওই আগের উনি যে সময় কিতাব লিখছে, কাজে আমি স্পষ্ট প্রমাণ করে দিতে পারবো কোন আল্লাহওয়ালার সোহবত ছাড়া, আল্লাহর কোন নেক বান্দার তত্ত্বাবধান ছাড়া
দ্বীনি লাইনে যারা কাজ করতে গেছে প্রতিবারই তারা নিজেরাও গুমরা হইছে, হাজারো মানুষকে গুমরাহি করছে। কখনো শেষ পর্যন্ত আকীদার মধ্যে ত্রুটি হইছে, কখনো সুন্নাত অনুসরণের মধ্যে ত্রুটি হইছে, কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যথাযোগ্য ইজ্জত দিতে পারে নাই, কখনো সাহাবায়ে কেরামকে যথাযোগ্য ইজ্জত দিতে পারে নাই, কখনো কখনো ওলামায়ে কেরামকে যথাযোগ্য ইজ্জত দিতে পারে নাই, কারণ মুস্তাকিল পণ্ডিত শেষ পর্যন্ত গোমরাহির দিকেই নিয়ে গেছে। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত বলছেন রাহমাতুল্লাহি আলাইহি, যে মুস্তাকিল বিজাত ও মুস্তাকিল বদজাত, যে মুস্তাকিল বিজাত ও মুস্তাকিল কি বদজাত। যে মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ, থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলছে সে একটা স্বয়ং সম্পূর্ণ বদজাত। আমি একাই বুঝি না, আপনি একা বোঝেন না, আপনি একা বুঝতে পারেন না। ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, এটা বুখারীর riwayat। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইলম হবেই একমাত্র ছাত্রত্ব, শিষ্যত্ব, তাআল্লুম, কারো কাছে বসার দ্বারা, কারো কাছে নিয়মতান্ত্রিক ছাত্রত্ব গ্রহণ করতে হবে, শিষ্যত্ব গ্রহণ করতে হবে, কারো তত্ত্বাবধানে নিজেকে গড়তে হবে। আজকের পৃথিবী বিখ্যাত মনীষী শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, ওনার লিখনীতে আমরা পড়ছি, হযরত বলছেন আমি যখন সর্বপ্রথম কাদিয়ানীদের বিরুদ্ধে কিতাব লিখছি, একটা ছোট আমার আব্বাজানকে দেখাইছি, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, হযরত তখন ওই কিতাব মুতালা করে বলছে, তাকি তোমার মাকসাদ কি আগে বলো, কাদিয়ানীদেরকে ইসলাহ করা মাকসাদ নাকি তাদের উপরে আক্রোশ, তোমার ভিতরে ঝাল মিটানো মাকসাদ? বলছে বুঝলাম না আব্বাজান। বলছে যদি মাকসাদ হয় যে না তাদের উপরে আমি আমার ঝাল মিটাইলাম, তাইলে ঠিক আছে, যেটা লেখছো, যেমনি লেখছো, যে আন্দাজে কোবাইছো, ঠিক আছে, বুঝেন নাই কথাটা? আর যদি মাকসাদ হয় কি ওদের ইসলাহ চাচ্ছ, তো এটা হয় নাই। আবার লেখ মেরে শায়েখ মেরে ওয়ালেদ মেরে শায়েখ কিতাব আছে সুন্দর, এটা বাংলা অনুবাদ আছে, আপনিও পড়েন, এত মজা পাইবেন, ছোট সুন্দর। আমার আব্বা আমার শায়েখ আল্লামা তাকি উসমানী সাহেব মুফতি শফি রহমতুল্লাহর উপরে এটা লিখছে, আমার আব্বা আমার শায়েখ, মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত, অনেক সুন্দর বই। যাই হোক, আমার এই প্রসঙ্গটা একটা প্রসঙ্গ আমি বললাম। তাহলে এক নাম্বার আমি বললাম আপনাদের কাছে, এই নওজোয়ান ভাই আছেন, সাধারণ শ্রেণী ইমানদার মুসলমান আছেন, ওলামায়ে কেরামও আছেন, আমরা সবার জন্য আমাদের জীবনের ইসলাহ সংশোধনের জন্য একজন উপযুক্ত মুত্তাকি আল্লাহওয়ালা বুজুর্গের ধারাবাহিক সান্নিধ্য আসা যাওয়া আমাদের জন্য কি জরুরি। আল্লাহ আমাদেরকে এমন নিয়ামত দান করেন, আমরা খুঁজলে চাইলে পাবেন, কোনো সন্দেহ নাই। অকুনু মা'আস সাদিকিন, এটা কোরআনের আয়াত। কুনু এই শব্দটা দাওয়াম, ইস্তিমরা, অতএব এটা কোনো কালেই বন্ধ হবে না। অতএব আল্লাহর এই জমিনে আপনি সান্নিধ্য গ্রহণ করতে চান, এরকম নেককার মুত্তাকি আল্লাহওয়ালা নাই, এ কথা যদি আপনি বলে ফেলেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন বুঝে শুনে, তাহলে এটা যেন আপনি কোরআনের এই আয়াতকে অস্বীকার করলেন। আল্লাহ বলছেন প্রত্যেক জামানার ইমানদারকে যে আল্লাহর নেক বান্দার, প্রিয় বান্দার, সত্যবাদী বান্দার সঙ্গী হয়ে থাকো। এখন আপনি বলতেছেন না, এরকম মানুষ এখন আর কি নাই, তাহলে বোঝা গেল কোরআনুল কারীমের এই আয়াতকে আপনি প্রকারান্তরে অস্বীকার করছেন কিনা। তাহলে অতএব জমিনে আল্লাহ তাআলার এই নিজাম, জমিন যতক্ষণ আছে, আসমান জমিন আছে, সূর্য চন্দ্র আছে, অতএব আল্লাহর প্রিয় বান্দা মুত্তাকি আপনাকে সংশোধন করার মতো লোক এই জমিনে আছে, আছে কিনা বলেন? আমার ঢালকানগর শায়েখ আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হযরত দামাত বারাকাতুহুম, তিনি বলছেন যে হর জামানায়
আল্লাহ তাআলা তার এই ইসলাহের দায়িত্ব আদায় করার জন্য প্রত্যেক জামানায় উপযুক্ত মুসলিহ মুরব্বী আল্লাহ তাআলা নির্ধারণ রেখেছেন। নাম বদলায়, এক জামানা বায়েজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানি, তো আরেক জামানা আহমদ শফি, জোনায়েদ বাবুনগরী। নাম বদলাইতে পারে, কিন্তু ইসলার ধারাবাহিকতা চলতেই থাকে, চলতেই থাকে, এটা থাকবেই, শুধু নাম বদলাইছে। এবং হযরত এটাও বলছেন, হার জামানায় মানুষের শরীর, স্বাস্থ্য, মেজাজ, যোগ্যতা অনুপাতে আল্লাহর প্রিয় বান্দাগণ ইসলার ধরন বদলাইতে পারে, ধরন বদলাইতে পারে। এই কারণে আপনি যদি বলেন না ওনার হেই জোনায়েদ বাগদাদি কই পাইব, তো এখন আর হেই হওয়াদের মুরিদ পাইব কই? জোনায়েদ বাগদাদি যেহেতু নাই, মুরিদ তো ওই জাতের নাই, বুঝেন না কথাটা? আমি যদি এখন আপনি আমার কাছে মুরিদ হইছেন, আমি আপনারে বললাম টানা 1 মাস সকালে 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ, মাগরিবের পরে 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ পইরা 1 মাস পরে আবার দেখা করবেন। আপনি বলুন তোমার মতো ফিরে গোষ্ঠী কিলাই যা বেড়া, বেড়া আক্কল নাই, ফতার নাই, বেড়া একটা কইয়া দিছে বেড়াই। আমি 1 লাখ বার আমি সকালে মাগরিবের পরে 1 লাখ পড়তে গেলে আমার বাজার করবো কে, ব্যবসা করবো কে, দোকান করবো কে, আমার সব কিছুর মধ্যে তো লাল বাতি চলে যায়। তাইলে সময়ের প্রেক্ষাপটে কি ইসলার ধরন কি হইতে পারে? বদলে। আমাদের খুলনার হযরত বলছেন যে আল্লাহ তাআলা বলছেন তাসবিহ পড়ো, আল্লাহ তাআলা বলছেন জিকির করো। হযরত বলছেন আপনি ব্যস্ততার কারণে ছাড়তে 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 যদি সময় পান নাই, এরপরেও আমাদের খুলনার হযরত আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, আমি নিজ কানে হযরতের কাছে শুনছি, বহুত বড় আল্লাহওয়ালা, খুলনা বিভাগের শত শত আলেম ওনার হাতে বায়াত। করাচি হযরত রাহমাতুল্লাহ আলাইহির খলিফা তিনি, খুলনা দারুল উলুম মাদ্রাসার 22 বছর টানা প্রধান মুফতি ছিলেন তিনি, অনেক বড় আলেম। হযরত বলছে শেষ পর্যন্ত যদি কোনোভাবে সময় না পান, কমপক্ষে ঘুমের আগে একবার করে 4 বার, অর্থাৎ সুবহানাল্লাহ 1 বার, আলহামদুলিল্লাহ 1 বার, আল্লাহু আকবার 1 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 4টা একবার করে আপনি পড়ে ঘুমান। তবু আজকের দিনে আল্লাহ যে আপনার তাসবিহের হুকুম দিছিল, এই হুকুম আদায় হলো, তবুও ছুটে গেল না, তবুও কি হলো না, ছুটলো না। একবারই বলেন, একেবারে বাদ দেওয়ার চাইতে একবারই বলেন, একবারই বলেন। এবার হাদিস শুনেন এটার পক্ষে, মুসলিম শরীফের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, একবার বলা আমি নবীর নিকটে আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি শামস, এই পৃথিবীর যত কিছুর উপরে সূর্যের আলো উদিত হয় সবটার যা মূল্য আমি মুহাম্মদের নিকট এই 4 কালেমা একবার বলা তার চাইতে কোটি গুণ বেশি দাম। কয়বার বলা? একবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, একবারই বলল, একবারই বলল। আর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন রব্বুল আলামিন যার একবারের তাসবিহ কবুল করে আল্লাহই তাকে দ্বিতীয়বার পড়ার তৌফিক দান করে। আল্লাহ তাআলা যার পেছনের নামাজ কবুল করে আল্লাহ তাকে দ্বিতীয়বার নামাজ পড়ার আগ্রহ তৈরি করে। হযরতের এক মুরিদ বলছিলেন, হযরত আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ কবুল করে বুঝিনি, বুঝার কোনো উপায় আসেনি। হযরত তখন বলছে আচ্ছা বুঝার উপায় পরে বলতেছি, তুমি আমার একটা কথার উত্তর দাও, আজকে সকালে নাস্তা করছো নি? বলছে হ্যাঁ হযরত নাস্তা করছি। কয় সকালে যখন নাস্তা করছিলা পেট ভরে খাইছিলা নি? হ্যাঁ পেট ভরেই নাস্তা করছি। তো বলছেন এবার দুপুরের খানা খাইছো নি? বলছে জি হযরত দুপুরেও খানা খাইছি। তো বলে সকালে না পেট ভরে তুমি নাস্তা করলা, তো দুপুরে আবার খাইতে গেলা কেন? বলছে হযরত দুপুর হইতে হইতে সকালের নাস্তা হজম হয়ে গেছে, নতুন করে ভোগ লাগছে, দুপুরের খানার চাহিদা হয়েছে, এজন্য দুপুরে খাবার খাইছি। দুপুরে পেট ভরে খাইছিলানি? বলছে হ্যাঁ হযরত দুপুরেও পেট ভরে খাইছি।
তো রাতে খানা খাইছুনি? বলছে হ্যাঁ হজরত, রাতেও খানা খেয়েছি। বললেন তো দুপুরে না পেট ভরে খাইলা, তো রাতে আবার খাইতে গেলা কেন? বলছে হজরত, রাত হতে হতে দুপুরের খানা হজম হয়ে গেছে, রাত্রে আবার ভোগ লাগছে, চাহিদা তৈরি হয়েছে, এই জন্য রাতের খাবার খাইছি। হজরত বলেন ঠিক এমন ভাবে আল্লাহর কসম, কেউ যখন ফজরের নামাজ পড়ে তো জোহরের নামাজের ওয়াক্তে আল্লাহ যখন তাকে জোহরের নামাজও পড়ার তৌফিক দেয়, এটাই প্রমাণ করে ফজরের হজম হইছে, কবুল হইছে, জোহরের ভোগ তৈরি হইছে। আবার আসরের নামাজ যখন পড়ে তো আল্লাহ তাআলা যেন জোহর কবুল করছেন, আসরের ভোগ তৈরি করে দিছেন, চাহিদা তৈরি করে দিছেন। মাগরিব যখন পড়ছে তো আসর কবুল করছেন, মাগরিবের আগ্রহ তৈরি করে দিছেন। এশা যখন পড়ছে তো মাগরিব কবুল করে নিয়েছেন, এশার আগ্রহ তৈরি করে দিয়েছেন। তাইলে একবার আল্লাহকে ডাকা, একবার আল্লাহর বন্দিগি করা, তো পুনরায় তৌফিক পাওয়া, তো এটা প্রমাণ করে আগের বার একটা আল্লাহ কবুল করছে, আল্লাহ কবুল করছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে ইসলাহওয়ালা জিন্দেগি দান করেন। সৈয়দুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই এই উপমহাদেশের জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন। হজরত বলছিলেন যে আমাকে যদি শবে কদর ঠিক যেই রাত্রি আল্লাহর পক্ষ থেকে ইলহামিভাবে নির্ধারণ করা হয় যে ঠিক রমজানের শেষ দশকের নির্ধারিত বেজর রাত্রি যদি বলে দেওয়া হয় যে এমদাদুল্লাহ আজকেই শবে কদর, এবং যদি বলা হয় একটি মাত্র দোয়া আজকে তোমার নিশ্চিত কবুল হবে, সেটা কি তুমি করো যেটা আমি আল্লাহ কবুল করব। হজরত বলেন যদি এরকম শবে কদরের নির্ধারণ করে দিয়ে একটি দোয়া কবুলের সুযোগ দিয়ে আমাকে যদি দোয়া করতে বলা হয়, তিনি বলেন আল্লাহর কসম আমি আল্লাহকে বলবো ওই দোয়াটা যে আল্লাহ আপনার কোনো আল্লাহওয়ালা নেক বান্দার সোহবত সান্নিধ্য আমার জীবনে দান করেন, আমাকে আপনার কোনো প্রিয় বান্দার সান্নিধ্য দিয়ে দেন। এই ইসলাহী মাহফিল, ইসলাহী মাহফিল গুরুত্বপূর্ণ। আমাদের ঢালকানগর হজরত বলছেন, আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরতের মাদ্রাসায় বসে বলছেন যে জোর তাকিদ দিয়ে বলছেন আমরা বসা। ঢালকানগর হজরত বলছেন অবশ্যই ইসলাহী মাহফিল করবেন, 10 জনের সামনে বলবেন, 5 জনের সামনে বলবেন। হজরত বলছেন মনে রাখবেন যুগে যুগে ছোট ছোট মসজিদ থেকে সর্বযুগে আল্লাহ তাআলা বড় বড় মানুষ তৈরি করছে, বড় বড় মানুষ। এজন্য সমস্ত উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবগণ হার প্রত্যেকের জায়গায় আল্লাহর কথা বলেন। 1 জনের কাছে বলেন, 10 জনের কাছে বলেন, 5 জনের কাছে বলেন, আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা বলেন। সবাই জনপ্রিয় হইতে হবে জরুরি না। কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলার 2টা নাম আছে, আয-যাহির আল বাতিন। আল্লাহ তার নামের সিফাত বান্দার উপরে প্রকাশ করে, তো আল্লাহ যাকে ইচ্ছে করে তার মধ্যে জুহুর নাম প্রকাশ করে, ফলে সে সবার কাছে পরিচিত হয়। আল্লাহ যাকে ইচ্ছে করে আল্লাহ তাআলার বাতিন নাম গোপন, এই নামের সিফাত তার উপরে প্রকাশ করে, ফলে সে সবার থেকে গোপন থাকে, আল্লাহরই প্রিয় হয়ে থাকে। এজন্য হাজারো আউলিয়া এমন আছে যাদেরকে পৃথিবীর কেউ চেনে না, আবার এমনও আছে যাদেরকে সারা পৃথিবী চেনে। 2টাই আল্লাহ তাআলার কুদরত। অতএব সবাই চিনতে হবে জরুরি, কোট বদলানোর কিছু নেই, এত রঙে এত ঢঙ্গে ফেসবুকে দেওয়ানোর কিছু নেই। যাইতে আসি, রওনা দিতে আসি, দোয়া করেন, জ্যামে আসি একটু দোয়া করেন, গাড়িটা একটু বাজ্যা গেছে দোয়া করেন, বাজ্যা গেলে খুললে না লাগবেন। হ্যাঁ, জ্যামে পড়ছেন দাঁড়াইয়া না থাকবেন চুপচাপ, মানে কি করতো মানে বাকি মানুষে কি করতো, জ্যামে পড়ছে ব্রাহ্মণবাড়িয়া ময়মনসিংহের মানুষের ওটালে দোয়া করতো আল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার জ্যাম ছুটে এটা তামাশা, এগুলো এ তামাশা তামাশা। অতএব সবাই চিনতে হবে কি না জরুরি না, এটা জরুরি না। আমি অনেক ওলামায়ে কেরাম দেখলাম, দেখা আমার মনের আবেগটা আমি বললাম। আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ প্রত্যেকের জায়গায় আনফাসে ঈসা কিতাব আছে, হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ আলাইহির মালফুজাতের কিতাব, ওইখানে স্পষ্ট আছে হাকিমুল উম্মত বলছে যে হে আল্লাহর বান্দা, উম্মতের যারা দায়ী আপনারা প্রত্যেকের জায়গায় যেইভাবে যে যাকে সামনে পান আপনার আল্লাহর কথা বলেন,
আল্লাহর কথা বলেন। দাওয়াত ও তাবলীগের সাথীরা বছরের পর বছর ধরে আল্লাহর দ্বীনের দাওয়াত ছড়িয়ে দিচ্ছে। আজকে সময়ের প্রয়োজন যে এর চাইতে বেশি সংখ্যক আরো ব্যাপকভাবে ওলামায়ে কেরাম, তোলাবায়ে কেরাম, সাধারণ আওয়াম আমাদের প্রত্যেকের জায়গায় উচিত আমরা জবান খোলা। কেউ একজনকে বলবেন, কেউ 10 জনকে বলবেন, কেউ 1 লক্ষকে বলবেন, কিন্তু মানুষকে আল্লাহর কথা বলা, মানুষকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করা, বিশ্বাস করেন সক্ষম। সর্বশেষ হলো আলা ইন্নাহুম ইয়াসমুনা সুদুরাহুম লিয়াস্তাখফু মিনহু আলা হিনা ইয়াস্তাকশুনা সিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। এটা তরজমা আমি একসাথে বলি। অর্থ হলো মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে 2টা আচরণ করত। 1 নাম্বার, অনেক কাফের নবীজিকে দেখলে এরকম কোমর মানে এই বুক এরকম বাঁকা করে ফেলত, এরকম মাথা নুয়াইয়া করে ছোট হইয়া বুকেরে ভাঁজ করে ফেলতো আর কি, 2 ভাঁজ। ইয়াসমুনা সুদুরাহুম, বুকেরে ভাঁজ করে ফেলতো, লিয়াস্তাখফু মিনহু, যেন মুহাম্মদ দেখতে না পায়। এই হলো এক বদভ্যাস ছিল। 2 নাম্বার হলো মাঝে মধ্যে তারা আল্লাহর নবীর বিরুদ্ধে পরামর্শ করার জন্য নিজেরা চাদর দিয়া একেবারে শরীর ঢাইকা, মুখ ঢাইকা আস্তে আস্তে চুপে চুপে কথা বলতো আসিররু কওলাকুম লিআন লা ইয়াসমা ইলাহা মুহাম্মদ, আস্তে আস্তে কও, আস্তে, মুহাম্মদের খোদা যেন শুনতে না পায়। আল্লাহ তাআলা বলেন আলা হিনা ইয়াস্তাকশুনা থিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। বন্ধু বলেন, ওরা যখন চাদর দিয়ে শরীর ঢাইকা গোপনে গোপনে বলে অথবা জোরে বলে, আল্লাহ সবই শুনে। তিনি শুধু শুনে না, তারা যদি না বলে মনে মনেও যদি কল্পনা করে, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের গভীরে যা আছে আল্লাহ তাও জানে কিনা বলেন। অতএব আল্লাহ থেকে লুকানোর কোনো সুযোগ আছে আমার কিংবা আপনার, অনুগত কিংবা অবাধ্যের, ইমানদার কিংবা বেঈমানের? নাই, কারো সুযোগ নেই, কারো সুযোগ নেই, কারো সুযোগ নেই। অতএব যেই সত্য, যেই বাস্তবতা আমাকে গ্রহণ করতেই হবে, আমাকে আল্লাহর মুখোমুখি হতেই হবে, আমাকে মৃত্যুবরণ করতেই হবে, আমাকে কবরে যেতেই হবে, আমি চাই বা না চাই, ইচ্ছা হোক বা অনিচ্ছা হোক, তাহলে যে সত্যের মুখোমুখি আমি হবই, বুদ্ধিমান বিবেকবান হিসাবে উচিত সেই সত্যের জন্য প্রস্তুতি নেওয়া। কি বলেন? প্রস্তুতি নেওয়া উচিত। যে বাস্তবতার মুখোমুখি আমি হবই, ওই বাস্তবতাকে মেনে নিয়ে আল্লাহর ইবাদত করা, এটাই বিবেকের দাবি, ইনসাফের দাবি, যুক্তির দাবি, ইমানের দাবি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আজকের এই মোবারক ইসলাহি মজলিস আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। আমরা নিয়মিত চেষ্টা করব আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীনের ইসলাহি মজলিসে যাওয়ার। আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আগামী শনিবার, আজকে শনিবার, আগামী শনিবার 13 তারিখ আমার একটা মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার, ক্যান্টনমেন্টের পাশেই। মুসলমানদের 14 বছর থেকে 30 বছর বয়সী যত স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে অথবা পড়ালেখা করে না কিন্তু মাদ্রাসার ছাত্র না, এমনি ছেলে, এরকম সকলের জন্য সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত দিনব্যাপী তারবিয়াতি কোর্স হবে। আমরা কয়দিন পর পরই করি আমার মাদ্রাসা, এটা মুসলিম কিশোর যুবক নওজোয়ানদের জন্য। আগামী শনিবারে এটা হবে সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, যেটুক সম্ভব নির্ধারিত সিলেবাস আছে আমাদের, ওইটা শেখানো হবে। দুপুর 2:30টার থেকে এশা পর্যন্ত ধারাবাহিক কিশোর যুবক নওজোয়ানদের জন্য ইসলাহি বয়ান হবে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব আসরের পরে বয়ান করবেন। আমাদের প্রিয় ভাই, বাংলাদেশের অন্যতম প্রথিতযশা আলেমে দ্বীন আল্লামা মুফতি আরিফ বিন হাবিব মাগরিবের নামাজের পরে বয়ান করবেন। আমরাও আল্লাহ যদি হায়াতে বাঁচায় থাকবো ইনশাআল্লাহ। যুবক ভাই যারা আছেন, যারই সুযোগ হয়, 13ই জুন রোজ শনিবার সকাল 8টা থেকে রাত 8টা মানে 9টা পর্যন্ত, এশা পর্যন্ত, গাড়ি ভাড়া দিয়ে শুধু যাইতে হবে, গাড়ি ভাড়া দিয়ে আসতে হবে। সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার ইনশাআল্লাহ এটা আল্লাহর দয়ায় আমরাই ইন্তজাম করব।
কেউরে কোনো টাকা টুকা দিতে হবে না, শুধু যাবে, দিন শিখবে। আমার স্বপ্ন, আমরা বড় জায়গা কিনছি, বড় একটা মাদ্রাসা করতে চাই, যেই মাদ্রাসায় মুসলিম কিশোর, যুবক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া কিংবা বয়স্ক, মুরব্বী, সাধারণ মানুষ বছরের যেই কোনো দিন, যে কোনো সময়, যেটুকু সময় নিয়ে আসবে, দিন শিখবে। এরকম একটা মাদ্রাসার কার্যক্রমের জন্য আমি 115.5 শতক জায়গা একসাথে কিনছি। 1 একর 15.5 শতক, প্রায় 2,67 লাখ টাকা জায়গার দাম। সারা বাংলাদেশ থেকে অগণিত মুসলমান আমাদের ওই মাদ্রাসার জায়গায় 4,200 টাকা করে এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার দাম দিছে। অনেক আল্লাহর বান্দা পুরুষ নারীরা দিছে। আমরা জায়গায় জায়গায় কাগজ দেই, হ্যান্ডবিল দেই, বিকাশ নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারওয়ালা। যদি কারো সুযোগ হয় আপনারাও শরিক হইতে পারবেন 4,200 টাকা দিয়ে। আমাদের আশা, যে আসবে যখন, দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। এটা আমার স্লোগান। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আপনারা যারা আছেন, নওজোয়ান ভাই, কিশোর ভাই, আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আমরা ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই মসজিদেও দাওয়াত ও তাবলীগের যেই মেহনত চলে, এখানের যেই সাথীরা, তাদের সাথেও আপনারা জুড়ে 3 দিনের জন্য, 40 দিনের জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যাওয়ার চেষ্টা করবেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ মাহফিল ওয়াজের ব্যস্ততার ভিতর দিয়েও দাওয়াত ও তাবলীগে পৃথকভাবে সময় দেওয়ার চেষ্টা করি। এই বছর ইনশাআল্লাহ জুলাই মাসের 24 তারিখ শুক্রবার জুমার নামাজের পরে রাত্রে ইনশাআল্লাহ আমি আল্লাহর রাস্তায় 40 দিনের জন্য চিল্লায় বের হব। এইবার আল্লাহ চাহে তো আমার সাথে আশা করি এই পর্যন্ত প্রায় 50 থেকে 70 জন আমাদের সাথেও বের হবে, ওলামা এবং সাধারণ মানুষের মধ্য থেকে। এখানেও যারা আছেন, আপনারা আপনাদের অঞ্চলে 3 দিনের জন্য, 40 দিনের জন্য ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের মেহনতে জুড়বার চেষ্টা করবেন। আমাদের এই কাগজ এটা দেখেন, যার ভাল লাগে আপনারা সুযোগ থাকলে আমাদের মাদ্রাসার জমিতে অংশগ্রহণ করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আগামী সপ্তাহে 3 দিনের জামাত বের হবে। কোন দিন? আগামী বৃহস্পতিবার। আল্লাহ কবুল করে নেন। এই মসজিদ থেকে বৃহস্পতিবার দিন 3 দিনের জামাত বের হবে। আপনাদের যাদেরই সুযোগ হয় অবশ্যই মহব্বতের সাথে 3 দিনের জামাতে জুড়বার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মওলাই করিম, আপনি মাফ করে দেন। মেহেরবান মওলা, আপনি মাফ করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, ইখলাস দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন।